যুক্তরাষ্ট্রে চালু হতে যাচ্ছে নতুন ভিসা বন্ড ব্যবস্থা। দেশটির পররাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী এই পাইলট প্রকল্পের উদ্বোধন হবে 20 আগস্ট, যার আওতায় নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ভিসা পেতে জামানত রাখতে হতে পারে $5,000 থেকে $15,000 পর্যন্ত। ট্যুরিস্ট বা ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি অবস্থান ঠেকাতে এবার কঠোর পদক্ষেপে ট্রাম্প প্রশাসন। দেশটিতে চালু হচ্ছে নতুন ভিসা বন্ড ব্যবস্থা। ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী নতুন পদক্ষেপ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 20 আগস্ট থেকে শুরু হবে 12 মাসের পরীক্ষামূলক কর্মসূচি, যার আওতায় নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ব্যবসায়িক কিংবা ব্যক্তিগত ভ্রমণের জন্য ভিসা পেতে জামানত রাখতে হতে পারে $5,000 থেকে $15,000 পর্যন্ত। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী প্রথম দফায় শুধু মালাউই ও জাম্বিয়ার নাগরিকরাই এ ব্যবস্থার আওতায় আছেন। এটা আমাদের অর্থনীতির সাথে অনেক বড় ধাক্কা। এভাবে বন্ড দেয়া অনেকের পক্ষে সম্ভব নয়। আমাদের সাথে এটা অবিচার। ট্রাম্প তার দেশের জাতীয় স্বার্থ বজায় রেখেই চলেছেন। এক কথায় অবৈধদের অনুপ্রবেশ বন্ধে ব্যবস্থা করছেন তিনি, যাতে অন্য দেশ থেকে সন্ত্রাসী ও অপরাধীরাও সহজে প্রবেশ করতে না পারে। এখন পর্যন্ত এ তালিকায় নেই বাংলাদেশের নাম। কানাডা ও মেক্সিকোর ভ্রমণকারী এবং যুক্তরাষ্ট্রের ভিসা ওয়েভার কর্মসূচিতে অংশ নেয়া 40টির বেশি দেশের নাগরিকরাও এর বাইরে থাকবেন। কংগ্রেসের দেয়া প্রতিবেদনে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে 2023 অর্থবছরে প্রায় 4 লাখ মানুষ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে গেছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে 2020 সালে পররাষ্ট্র দপ্তর ভিসা বন্ড কর্মসূচি চালুর চেষ্টা করেছিল, তবে কোভিড মহামারীর কারণে পরবর্তীতে তা কার্যকর হয়নি। মিলা খন্দকার, চ্যানেল 24।